एक मुठो गोविंदभोग चाल दिए आज आमी आपनादेर जोन्नो तैरी करेछि खूबई मजादार और एकदमई नतून धरनेर इउनिक एकटा चिकेनेर रेसिपि। आशा करछि आजके चिकेनेर रेसिपिटा आपनादेर अनेक भालो लागबे। पुरो भिडियोटा अवश्यई देखे जाबेन किभाबे एई चिकेनटा रान्ना करेछि और की प्रसेस करेछि की मशला दिएछि। तो सबार प्रथमे देखुन चिकेनटा मैरिनेट करते हबे। सबार प्रथमे आमि भालो करे 2 থেকে 3 बार धुए निये परिष्कार करे दिए दिच्छी नून और दिए देबो होच्छे 2 चामच मतो सरिषार तेल और दिए देबो होच्छे सामान्य परिमाणे एखाने लाल लंकार गुঁড়ো। এই তিনটে জিনিস দিয়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে একবার ম্যারিনেট করে নেবেন। তো চলুন চিকেনটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। একদমই নতুন ধরনের চিকেন, অবশ্যই বন্ধুরা পুরোটা দেখে যাবেন। আর কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন বন্ধুরা কথা বলতে বলতে চিকেনটা কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেল। চিকেনটা অবশ্যই বন্ধুরা একটু হাতে করে মাখিয়ে নেবেন সুন্দর করে। চিকেনটা থেকে পুরোপুরি জল ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু ম্যারিনেট করবেন। তো চলে যাচ্ছি সরাসরি একটা স্পেশাল মশলা তৈরি করার প্রসেসে। সবার প্রথমে দেখুন কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে একটুখানি হালকা করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আমাদেরকে आधा चामच मतो जिरे, गोटा जिरे एखाने व्यवहार करछि। साथे आमि दिए देबो एखाने किछुटा परिमाणे काजू दिए एइगुलोके एकबार एकटु नाड़िये चाड़िये भालो करे आमादेर भाजते हबे। ग्यासटा किन्तु मिडियाम लो आछे जाते जिनिसगुलो पुड़े ना जाय सेई जोन्नो रेखेछि। दिए दिচ্ছি দুটো शुकनो लंका दिए एइगुलोके सबगुलोके खूब भालो करे आमि नाड़ाचाड़ा करे नेब। और एबार एर मধ্যে দিয়ে দিতে হবে একটা জিনিস যেটা আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন, না থাকলে আপনারা অবশ্যই দিতে হবে না। तो देखुन एखाने आमी दिए दिच्छी होच्छे नारकेल। एखाने आमार काछे आजके काँचा नारकेल छिलो ना ताई आमी शुकनो नारकेल दिच्छी। जदि काँचा नारकेल देन आपनारा ताहले किन्तु प्रथमेई दिए देबेन और जदि शुकनो देन ताहले एकटु परे देबेन, केन शुकनो नारकेलटा खूब ताड़ाताड़ी ड्राई रोस्ट हये जाय सेइजन्य एकदमई शेषेर दिके देबेन। दिए एइभाবে भाजते हबे যতক্ষণ এটা লালচে লালচে কালার না চলে আসছে, প্রায় ততক্ষণ আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু চালটাও মুচমুচে হয়ে যাবে আর বাকি সব মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে কালারটা কতটা সুন্দর এসেছে। মশলাগুলোকে তুলে নেব আরেকটা অন্য পাত্রের মধ্যে দিয়ে রেখে দিব যতক্ষণ না হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। ততক্ষণ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে তেল। যেহেতু মাংস একটু তেলের পরিমাণটা বেশি হয়, তাও আপনারা চাইলে কিন্তু কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হচ্ছে এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এই দুটো অবশ্যই ফোড়নে দেবেন। দিয়ে একটুখানি হালকা হালকা পরিমাণে ভাজা করে নেবেন। শুকনো লঙ্কাটা কিন্তু হালকা করে আমি ফাটিয়ে দিয়েছি, নাহলে কিন্তু শুকনো লঙ্কা তেলের মধ্যে দিলে খুব বেশি ফেটে যায়। তাই অবশ্যই শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক একটুখানি মুখটা ফাটিয়ে আপনারা অবশ্যই তেলের মধ্যে ব্যবহার করবেন। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 150 থেকে 200 গ্রাম মতো পেঁয়াজ। এখানে 1 কিলো চিকেন পরিমাণে আমি তৈরি করে দেখাচ্ছি আজকে, সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটাও আপনাদেরকে বলে দিলাম। প্রায় 150 থেকে 200 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে ভাজা করে নিই। ততক্ষণ অপর দিকে চলুন মশলাটাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে মশলাটাকে আমাদেরকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে। তো সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে আসছি, নিয়ে এসে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই স্পেশাল মশলাটা দিলে কিন্তু এই চিকেনটা খেতে খুবই আলাদা লাগে আর খুবই ভালো টেস্টি হয়। বাচ্চা থেকে বড় কিন্তু আর আপনাদের ফ্যামিলিতে কেউ যদি আসেন তাকেও কিন্তু বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুবই দুর্দান্ত, খুবই প্রশংসা করবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। যতক্ষণ না লাল লাল ভাজা হবে না ততক্ষণ কিন্তু চিকেনটা অ্যাড করা যাবে না। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কিন্তু এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর দিয়ে পেঁয়াজের সাথে আরও 1 মিনিট মতো আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এই প্রসেসগুলো আপনারা যদি ফলো করে তৈরি করেন আপনাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই দুর্দান্ত হবে। অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। তো চলুন এইভাবে কিন্তু চিকেনটাকে আমি ভেজে নেব। প্রথমে আমি খুব ভালো করে 1 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্টটাকে একটু পাতলা করে আজকে আমি বেটে নিয়েছি, আর এটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ। তো আদা রসুনটা ভাজতে ভাজতেই কিন্তু এবার এর মধ্যে ব্যবহার করতে হবে আমাদেরকে টমেটোর। তো এখানে আমি 3টে টমেটোরকে স্লাইস করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। তো খুব বেশি বড় না বা একদমই ছোট নয়, মিডিয়াম সাইজের টমেটোর দিয়ে দিচ্ছি। 1 কিলো চিকেনের জন্য 3টে
দিয়ে এরকম করে কেটে নিয়েছি, দিয়ে মিক্স করে দেবো যাতে চিকেনটাও সিদ্ধ হওয়ার সাথে সাথে টমেটোটাও কিন্তু একদমই একটা ভালো গাঢ় মতো গ্রেভি হয়ে যায়। তাহলে কিন্তু আপনারা এই চিকেনটা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন, ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সবের সাথে। তো এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা ব্যবহার করব, যেমন সবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে এখানে 1/2 চামচ পরিমাণ নুন, সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো কালার আর ঝালের জন্যে লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নর্মাল লাল লঙ্কার গুঁড়ো কিন্তু মিক্স করে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার কষিয়ে নেবো চিকেনটাকে। ঠিক এইভাবে কিন্তু কষাতে হবে। প্রথমে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না বন্ধুরা, ম্যারিনেটের সময় কিন্তু নুন ব্যবহার করেছিলেন, তাই এখানে নুনটা পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো চিকেনটায় মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেখুন এখানে আরও 2 মিনিট মতো আমি ভাজা করে নিয়েছি। এবার চিকেনটা কিন্তু হালকা হালকা গলা শুরু হয়েছে, তেলের মধ্যে না গলিয়ে আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে জল ব্যবহার করব। কিন্তু তার আগে আমি এটা মশলাটা যাতে চিকেনটা সুন্দরভাবে অ্যাবজর্ব করে সেই জন্য আমি এখানে একটু ঢেকে রেখে দেবো। প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে এটাকে মশলার সাথে কষাবার জন্য ঢেকে রেখে দেবো, তারপরে কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করব। তো দেখুন এখানে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে চিকেনটা ভাজা হয়ে এসেছে। মাঝখানে আপনারা একবার দুবার নাড়িয়ে দেবেন, না হলে কিন্তু 5 মিনিটে কিন্তু তলার দিকে মশলাটা লেগে যেতে পারে। তো আমি একবারই নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন এখানে হালকা হালকা করে মশলাটা বসা শুরু হয়ে গেছে, তাই আপনাদের বলে দিচ্ছি আপনারাও কিন্তু একবার দুবার করে নেড়ে দেবেন। তো সামান্য পরিমাণ দেখুন একদম ছোট্ট সাইজের কাপে কিন্তু আমি 1 কাপ পরিমাণ জল দিলাম যাতে চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর সাথে দিয়ে দেবো হচ্ছে ফ্লেভারের জন্য এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটুখানি মুখটা চিড়ে দিয়েছি। আর যে মশলাটা তৈরি করেছিলাম চায়ের চামচের, সেটাকে আমি 3 চামচ মতো ব্যবহার করব। এটা আগে ব্যবহার করার কারণ এটাই যে এটা দেওয়ার পরে কিন্তু দেখবেন গ্রেভিটা কি সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে, যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে এখানে, সেই জন্য কিন্তু গ্রেভিটাও খুব সুন্দরভাবে গাঢ় আর থকথকে তৈরি হয়ে যায়। তো এইভাবে আপনারা কোনো দিন যদি চিকেন না তৈরি করে থাকেন অবশ্যই একবার তৈরি করবেন। চিকেনটা খুব ভালোভাবে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে এবার রেখে দেবো প্রায় আমি 15 মিনিট মতো। 15 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রাখার পরে দেখাচ্ছি। তো বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে থাকবেন। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। ভিডিওতে লাইক দিয়ে বন্ধুবান্ধবের মধ্যে এই নতুনত্ব চিকেনের রেসিপিটা শেয়ার করবেন। আগে আমার চ্যানেলে একটা চিকেনের রেসিপি দিয়েছিলাম বন্ধুরা, আপনারা অনেক পছন্দ করেছিলেন, সেই জন্য আমি এখানে আরও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। শেষে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ঘি। 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে হাই ফ্লেমে একটুখানি 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই কিন্তু গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যাবে। একটু গামাখা করব। দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটাই বেশি জল ছেড়ে দিয়েছে। এতটা আমি ঝোলঝোল রাখবো না, তাই এখানে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার পড়েনি, শুধুমাত্র 3 মিনিট ফোটাবার পরে ওপর থেকে ফ্রেশ ধনিয়া পাতা একটুখানি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইমে এটাকে প্রায় 5 মিনিট মতো রেখে দেবো। তাহলেই দেখবেন কালারটা কতটা সুন্দর হবে আর এত সুন্দর একটা সুগন্ধ আসছে এই চিকেনের রেসিপি দিয়ে, আপনারা বাড়িতে না বানালে বিশ্বাস করবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।